আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজ বাসায় গরুর কলিজা বোনা করব। তো প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম, স্বল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। তারপর রসুন বাটা, আদা বাটা, তারপর জিরা বাটা দিয়ে দিলাম। সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখন আবার একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো গরুর কলিজা বোনা খেতে সবাই একটু ভালো লাগে। তো গরুর কলিজা বোনা করব আজকে। মশলাটা দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এখন মশলাগুলো কষানো প্রায় শেষ। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এলাম। তো এখন গরুর কলিজাগুলো দিয়ে দিব। সাথে আমি 2টা আলুও দিয়েছি ছোট ছোট করে। আলু না দিলে তো হয় না, তারপর আলু দিয়েছি। আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাংস কোন বা যে কোনো মাংস কোন, মুরগি হোক বা গরুর মাংস হোক, আমি কিন্তু সব কিছুতে আলু দিই। তো এখন ভালো করে কষিয়ে নিলাম। দেখেন ডেকে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দেবো। কত সুন্দর একটা কালার হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। তো খেতে খুবই ভালো হবে মনে হয়। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নতুন পেজ খুলেছি, আমার পেজটাকে সবাই ফলো করবেন, কমেন্ট করবেন। আমিও আপনাদের পেজে থাকবো, যুক্ত হব। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।